প্রশ্ন করেছিলেন যে তাবিজে যে আল্লাহ লকেট ঝুলিয়ে রাখা হয় বা কোরআনের কিছু আয়াত ঢুকিয়ে দেওয়া হয়, এই তাবিজ কি পড়া যাবে না, প্রশ্ন করেছেন। এই ভাই যে প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াত অথবা আল্লাহু লেখা তাবিজ দিলে কি মানে ব্যবহার করা যায় না, যেহেতু তাবিজ মূলত শরীয়তের মধ্যে মানে এটাকে মানে রোগ আরোগ্যের জন্য কোনো উপকরণ হিসেবে শরীয়ত স্বীকৃতি দেয়নি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন। সুতরাং মানে সেটি কোরআন থেকে হোক যেখান থেকে হোক মানে সেটি ব্যবহার করা শিরক, জায়েজ নেই, এটি ব্যবহার করার কোনো বৈধতা নেই। বরং কোরআন তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহর বান্দারা তিলাওয়াত করবে, কোরআন বুঝবে, বুঝে সে অনুযায়ী আমল করবে, কোরআন হেদায়েত লাভ করবে। কোরআন এই উদ্দেশ্যে অবতীর্ণ করেন নাই যে কোরআনে কোথাও কথা আসে নাই যে কোরআন অবতীর্ণ হয়েছে যে তাবিজ ঝুলানোর জন্য। তাবিজ ঝুলালে বরং কোরআনকে অবমাননা করা হয়, কোরআনের হক নষ্ট হয়, কোরআনের সাথে একটু দুর্ব্যবহার করা হয় থাকে। ফলে আমরা কোরআনকে না বুঝে কোরআনকে গলায় ঝুলানোর চেষ্টা করছি। মূলত কোরআন গলায় ঝুলানোর বিষয় নয়, কোরআনকে উপলব্ধি করে সেটাকে মানুষের জীবনে বাস্তবায়ন করা হচ্ছে কোরআনের কাজ। এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, যাতে করে এই মানব গোষ্ঠীকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মূলত এই কোরআন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে আনার জন্য, এটি তাবিজ করার জন্য নয়। তাবিজের মাধ্যমে কোরআনকে অবমাননা করা হয় থাকে, কোরআনের হক নষ্ট করা হয় থাকে। আল্লাহু লিখা অথবা কোরআন লিখা, এই তাবিজ দিয়ে আপনি টয়লেটে যাচ্ছেন, এই তাবিজ দিয়ে কত অপবিত্র অবস্থার মধ্যে আপনি আছেন, তাহলে এটি কোরআনের সাথে আপনার কোন ধরনের আচরণ হলো? এটি কোরআনকে অবমাননা ছাড়া আর কিছুই নয়। এটি মোটেও ঠিক নয়, এটি গর্হিত।